পেহেলগাঁওতে হামলার পর অপারেশন সিন্দুর শুরুর 4 দিনের মাথায় পাকিস্তানের অনুরোধে সংঘর্ষ থামানোর বিষয়ে সিদ্ধান্ত নেয় ভারত। কিন্তু পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে সংঘর্ষ থামানোর বিষয়ে প্রথম থেকেই ক্রেডিট নিয়ে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ভারত সেই দাবি প্রতিবারই খারিজ করে জানিয়েছে অপারেশন সিন্দুর পরবর্তী সংঘর্ষ থামানোর বিষয়টি দুই দেশই সিদ্ধান্ত নিয়েছে, কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছিল না এতে। এখানেই শেষ নয়, ট্রাম্প আরও দাবি করেন যে তিনি যদি হস্তক্ষেপ না করতেন দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সংঘর্ষ এমন পর্যায়ে পৌঁছেছিল যে কোনো দেশই নাকি পরমাণু অস্ত্রের ব্যবহার করে ফেলতে পারত, যা গোটা বিশ্বের কাছে একটা ভয়ঙ্কর বিপদ হতো। কিন্তু সত্যিই কি বিষয়টি তাই? আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন এই সংঘাতে পারমাণবিক অস্ত্রের কোনো সংশ্লিষ্টতার ইঙ্গিত ছিল না, যা অবশ্যই একটি প্রচলিত প্রকৃতির সংঘাত ছিল। তিনি আরও জানান, আইএই এর কার্যক্রম আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী পরিচালিত হয়, যেগুলোতে দেশগুলি যোগদান করে। আমরা কোনো ধরনের বৈশ্বিক পারমাণবিক পুলিশ নই, তাই আপনারা যেমন জানেন পাকিস্তান বা ভারত এমন কিছু রাজনৈতিক বা অন্য কোনো ধরনের এনটিপিতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ এটা প্রমাণ হয়ে গেল ট্রাম্পের দাবির সত্যতা নেই। আর এক্ষুনি যে শেষ নয়, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প 2025 নভেম্বরে দাবি করেন পাকিস্তান সেই সব দেশগুলির মধ্যে অন্যতম যারা সক্রিয়ভাবে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। তিনি ইরান, চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়াকেও এমন দেশ হিসেবে উল্লেখ করেছেন যারা গোপনে তাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। ট্রাম্প বলেছিলেন, একের পর এক দেশ পরমাণু পরীক্ষা করে যাচ্ছে, সেই তালিকায় রয়েছে রাশিয়া, উত্তর কোরিয়া, পাকিস্তানও। তাই এবার আমেরিকাও পরমাণু পরীক্ষা করবে। আমেরিকার সংবাদ মাধ্যম সিবিএসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই মন্তব্য করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পের এই মন্তব্যের পর বিপদের আভাস মিলেছে, কারণ পাকিস্তান যে পরমাণু পরীক্ষা করছে সেটা ট্রাম্প ফাঁস করে দিয়েছেন। সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়া, পাকিস্তান সবাই পরমাণু পরীক্ষা করছে, রাশিয়াও পরমাণু পরীক্ষা করছে, তবে ওরা এ বিষয়ে জানিয়েছে, তবে সবাই এটা জানিয়ে করে না। দেশের মাটিতে ভূপৃষ্ঠ থেকে অনেক নিচে সুরক্ষিত গোপন স্থানে পরমাণু পরীক্ষা করা হয়, তাই সহজে জানা যায় না। আমরাও তাই এবার পরমাণু পরীক্ষা করব। কি বলেছিলেন ট্রাম্প, শুনবো। Test because they test and others test, and certainly North Korea's been testing. Pakistan's been testing. Not nuclear weapons, is my understanding. North Korea has, but not nuclear But they weapons. don't go and tell you about it. And, you know, as powerful as they are, this is a big world. You don't necessarily know where they're testing. They test way underground where people don't know exactly what's happening with the test. You feel a little bit of a vibration. They test, and we don't test. We have to test. And Russia did make a, you know, little bit of a threat the other day when they said they were going to do certain forms of a different level of testing. যদিও এই বিষয়ে প্রশ্ন করা হলে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি জানান, পরিদর্শনের কোনো রেকর্ড নেই। আমি জানি না, আমি মনে করি সাধারণভাবে রাজনৈতিক বিবৃতি দেওয়া হয়ে থাকে, কখনো কখনো অন্য বিবৃতির প্রতিক্রিয়াও এমন হয়, তাই আমরা অবশ্য এর উপরে ভিত্তি করে আমাদের কার্যক্রম পরিচালনা করি না। কোনো পারমাণবিক পরীক্ষা হয়নি। আমরা যা দেখেছি তা হলো মিসাইল উৎক্ষেপণ ব্যবস্থার পরীক্ষা ও কার্যক্রম, যা পারমাণবিক অস্ত্র থেকে একটি ভিন্ন জিনিস, যেমনটা আপনারা জানেন।
অপারেশন সিন্দুরের সময় স্থল অভিযানেও পুরোপুরি প্রস্তুত ছিল ভারতীয় সেনা। পাকিস্তান একটা ভুল করলেই স্থল অভিযান শুরু করত ভারত। অপারেশন সিন্দুর শেষ হয়ে যায়নি, ভবিষ্যতে কোনো হামলা হলে তার কড়া শিক্ষা দেওয়া হবে। ভারতীয় সেনার বার্ষিক সাংবাদিক বৈঠকে এই হুঁশিয়ারি দেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী। মঙ্গলবার 13ই জানুয়ারি তিনি বলেন, হামলার পর সর্বোচ্চ পর্যায়ে দৃঢ়ভাবে জবাব দেওয়ার একটি সুস্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অপারেশন সিন্দুর পরিকল্পনা করা হয়েছিল এবং নির্ভুলভাবে তা কার্যকর করা হয়েছিল। 7ই মে 22 মিনিটের সূচনা পর্ব এবং 10ই মে পর্যন্ত 88 ঘন্টা ধরে চলা একটি সুপরিকল্পিত অভিযানের মাধ্যমে এটি সম্পন্ন হয়। এই অভিযানটি গভীরে আঘাত এনে জিহাদি পরিকাঠামো ধ্বংস করে এবং দীর্ঘদিনের পারমাণবিক বাগাড়ম্বরকে অকার্যকর করে কৌশলগত ধারণাগুলিকে নতুন করে সাজিয়ে দেয়। কৌশলগত ধারণাগুলোকে নতুন করে সাজিয়ে দেয় এমন কথাই বলেছেন। সেনাবাহিনী 9টি লক্ষ্যের মধ্যে 7টি সফলভাবে ধ্বংস করে এবং এরপর পাকিস্তান সেনাবাহিনীর কার্যকলাপের বিরুদ্ধে পরিমিত জবাব নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা হয়তো জানেন, অপারেশন সিন্দুর এখনো চলমান রয়েছে। ভবিষ্যতে যে কোনো দুঃসাহসিকতার কঠোর জবাব দেওয়া হবে। এখানে আমি জাতীয় পর্যায়ে সকল অংশীদারদের সক্রিয় ভূমিকার কথা স্বীকার করতে চাই। এর মধ্যে রয়েছে সিএপিএফ, গোয়েন্দা সংস্থা, পৌর সংস্থা, রাজ্য প্রশাসন এবং অন্যান্য মন্ত্রণালয় যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রেলওয়ে, আরও অনেকে। সেনাপ্রধান জানান, অপারেশন সিন্দুর ছিল সুস্পষ্ট রাজনৈতিক নির্দেশনা এবং পূর্ণ স্বাধীনতার অধীনে 3 বাহিনীর সমন্বয়ের সেরা উদাহরণ। সেনাপ্রধান আরও জানান, 10ই মে থেকে জম্মু এবং কাশ্মীরে এবং পশ্চিম সীমান্তে পরিস্থিতি সংবেদনশীল হলেও দৃঢ়ভাবে নিয়ন্ত্রণে রয়েছে। 2025 সালের 31 জন জিহাদিকে নির্মূল করা হয়েছে, যার মধ্যে 65% ছিল পাকিস্তানি বংশোদ্ভূত। অপারেশন মহাদেবের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে পেহেলগাম হামলার 3 হামলাকারীকেও। সক্রিয় স্থানীয় জিহাদের সংখ্যা এখন 1 অঙ্কে নেমে এসেছে। জিহাদি নিয়োগ প্রায় অস্তিত্বহীন। 2025 সালে মাত্র 2 জন। জম্মু এবং কাশ্মীরে ইতিবাচক পরিবর্তনের সুস্পষ্ট সূচকগুলির মধ্যে রয়েছে শক্তিশালী উন্নয়ন কার্যক্রম, পর্যটনের পুনরুজ্জীবন এবং শান্তিপূর্ণ শ্রী অমরনাথ যাত্রা। সেখানে 5 বছরের গড় সংখ্যার থেকে বেশি অর্থাৎ 4000-এরও বেশি তীর্থযাত্রী অংশ নিয়েছেন। সন্ত্রাস থেকে পর্যটনের থিমটি ধীরে ধীরে বাস্তব রূপ নিচ্ছে। কি বলেছেন ভারতের সেনাপ্রধান, শুনব। Attack, a clear decision to respond decisively was taken at the highest level. Op Sindoor was conceptualized and executed with precision. Through 22 minutes of initiation on 7th May and an orchestration that lasted 88 hours up to 10th May. সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।